হাই বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। তো একটা নেম প্লেট বানাচ্ছিলাম, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো এই হচ্ছে যে ক্লের কাজটা আমি আগেই করে নিয়েছি, ওটা আর ভিডিও করিনি, এখন কালারটা করতে বসেছি। আর এমডিএ বোর্ডের উপরে একটা প্রাইমার লাগাচ্ছি, মানে প্রাইমারটা লাগালে তারপরে কাজটা করতে মানে রঙটা সুন্দর হয়। আর আমার কাছে এই মুহূর্তে যেসব নেই, তো আমি ওই অ্যাক্রিলিক কালার দিই, সাদা অ্যাক্রিলিক কালার দিয়ে ওটা করছি। কিন্তু বোর্ডের ওপরে দেখো অ্যাক্রিলিক কালার দেওয়ার সঙ্গে সঙ্গে ওটা পুরো টেনে নিচ্ছে আর কি, মানে অনেকটা কালার এই প্রাইমারই আমার নষ্ট হয়ে গেছে। তো দেখো এইটা হচ্ছে যে কাজটা, আমাকে যখন দিদি বলেছিল যে একটা এরকম ফুল আর এরকম একটা গাছ টাছ দিয়ে বানিয়ে দিতে, আমি ওই ছবিটা এঁকে পাঠিয়েছিলাম যে এরকম হবে, বলছিল ঠিক আছে। তো ওইটা আমি কাগজে এঁকে পাঠানোর পর সেইটাকে আমি এখানে ক্লেতে করেছি আর কি, বোর্ডের উপরে। আমি নিজে অনেকদিন ধরে ভাবছিলাম যে একটা নেম প্লেট বানাবো, আমাদের বাড়ির জন্য, নিজেদের বাড়ির জন্য একটা বানাবো, কিন্তু ওই আর কি হচ্ছিল না। তারপর হঠাৎ করে দিদি অর্ডার করলো আর কি, যে এটা বানিয়ে দেবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। দিদিরা আগেও আমার কাছ থেকে অনেকগুলো জিনিস নিয়েছে, তো সেইটাই আমি বললাম ভালোই হলো, তাহলে বানানো করছিলাম, একটা কাজও হবে আমাদেরটাও, যেটা বানাবো টাইম করে দিন বসতে হবে বানানোর জন্য। তো আমি এরকম মানে ঘরটা করেছিলাম, দরজাটা একটুখানি ভিনটেজ টাইপের রংটা করবো বলে মানে ভেবেছিলাম আর কি। তারপর দিদিকে যখন ছবিটা করে পাঠালাম ক্লের কাজটা, বললো যে একটুখানি রং চঙে মানে একটু বেশ ব্রাইট কালার হবে, তো সেরকম কালার করার জন্য। তো ওই জন্য আবার একটুখানি সেইভাবে করছি আর কি, একটুখানি চোখে লাগে এরকম কালার। আর যেহেতু এগুলো কাস্টমাইজ ওয়ার্ক, তো মানে ক্লায়েন্ট যেরকম বলবে সেই অনুযায়ী আমাকে কালার করতে হবে। ব্যাকগ্রাউন্ডের কালারটা প্রথম অন্য করেছিলাম, তারপরে আবার সেটা ভালো লাগেনি বলে আবার চেঞ্জ করলাম। মানে এখনও মানে শেষ অবধি পুরো ফাইনাল কমপ্লিট হওয়া অবধি অনেকবারই কালার চেঞ্জ করতে হবে। মানে এটা তো নিজের মন থেকে করছি, তো কীরকম কী ভালো লাগছে কোনটা আমাকে চেঞ্জ করে করে দেখে দেখে করতে হচ্ছে। আমি মাঝে মাঝে ভাবি জানো, মানে আগে তো ক্লের কাজ করতাম না, আগে আমি মেন যে ড্রয়িং সেগুলোই করতাম। তো এই ক্লের কাজটা বছর 2 হলেও করছি। তো ক্লের কাজ করার পরে এই কাজটা করতে এতই ভালো লাগে। তো আমার সেই যে আঁকার যে অয়েল পেন্টিং বলো বা ওয়াটার কালার বলো, তো ওগুলো একদমই করা হয় না। তো ভাবছি যে আবার অয়েল পেন্টিং কালারগুলো এখানে আছে, তেলও নিয়ে এসেছি আমি, কিন্তু সেগুলো আর যে বসে করব সেই মানে সেটা আর করা হচ্ছে না, ওইটার দিকে অতটা আর এনার্জি যাচ্ছে না আর কি। তো যখনই একটা কাজ শেষ হচ্ছে আমার ভাবছি যে ক্লে দিয়ে একটা নতুন কিছু করি। তো মানে ক্লের কাজটা করতে সত্যি খুব ভালো লাগে। তো নিজেদের এই মানে ঘরের জন্য কয়েকটা অয়েল পেন্টিং বানাবো ভাবছি। তো আগে কিছু বানানো আছে, সেগুলো এবারে যখন বাড়ি গেছিলাম ফ্রেম করে নিয়ে এসেছিলাম। তো আরও এখানে দেয়াল বেশ ফাঁকা ফাঁকা লাগছে, তো ওখানটা একটা কিছু থাকলে পেন্টিং বেশ ভালো লাগে। যেহেতু নিজে পারি আর বেকার বেকার মানে কিনবো কেন, তো সেই জন্যই আর কি। তো দেখো কথা বলতে বলতে আমি কালার করে ফেলছি। আর দরজাটা প্রথমে ভাবছিলাম যে ওই ব্রাউন টাইপের করব, তারপরে ভাবলাম না যে ধারটা যেহেতু বর্ডারটা ব্রাউন দিয়েছি, আমাকে বলে হচ্ছে একটু ব্রাইট কালার, তো আমি ওই জন্য রেড আর ব্রাউন মিশিয়ে একটা কালার করছি একটুখানি মানে ডার্কের উপর আর কি। তো এখনও টুকটাক ক্লের কাজ একটু বাকি আছে, মানে দরজায় একটা হ্যান্ডেল দেবো, একটা রিং লাগাবো, তো ওগুলো মানে তখন আর করা হয়নি। আমি ঠিক আছে কালারটা করিনি, তারপরে না হয় করবো। আর ওই যে গাছটা আছে, গাছেও আরও কয়েকটা ফুল দেবো, একটু ফাঁকা ফাঁকা লাগছে। আর কি বলতো, মানে এই ধরনের কাজে যতক্ষণ না পর্যন্ত নিজের স্যাটিসফ্যাকশান না আসে, যে এখন মানে নিজের মনের মতো না হয়, ততক্ষণ পর্যন্ত যদি চেঞ্জও করতে হয়, কালার চেঞ্জ করতে হয়, সব কিছু করতে হয়, সেটা করা যায়। মানে নিজের ভালো না লাগলে ক্লায়েন্টের কী করে ভালো লাগবে? তো নিজেকে আগে নিজের মতন ভালো লাগাটা করে তারপরে ক্লায়েন্টকে পাঠালে, তারপরে যদি বলে যে কিছু চেঞ্জ করার জন্য, সেখানে আমরা চেঞ্জ করতে পারি। আর এই যে ঘাসগুলো কালার করছি, এই ঘাসগুলো করতে কিন্তু আমার অনেকটা টাইম চলে গেছে। মানে এগুলো পুরোটাই ক্লে দিয়ে করেছি, তো ওটা ক্লে দিয়ে না করে আমি নর্মাল এমনি এঁকে দিলেও হতো কালার দিয়ে, খুব একটা তফাৎ লাগতো না যদিও, কিন্তু সেখানে আমার অনেকটা মানে খাটুনি কম হতো। কিন্তু আমি পুরোটাই যেহেতু চেয়েছি ক্লে দিয়ে একটুখানি 3D মতন করবো, তো সেই জন্যই ক্লে দিয়ে করেছি। আর দেখো দিদি বলেছিল বাড়ির নাম অবকাশ। তো দেখো পুরোটা কালার করা হয়ে গেছে, আর যে হ্যান্ডেল আর রিংটাও লাগিয়ে দিয়েছি, আমি ভার্নিশও করে নিয়েছি। এবার পুরো লুকটা দেখে বলো যে কীরকম হয়েছে। একটু ডার্ক কালার হয়েছে, অনেকের হয়তো পছন্দ নাও হতে পারে এতটা ডার্ক, কিন্তু যেহেতু আমাকে বলেছিল তো সেই জন্যই করেছি। তো তোমরা যদি চাও তোমরা নিজের বাড়ির জন্য বানাতে, আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তো পুরো কাজটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা।